আয়নাঘর একটা আতঙ্কের নাম। কখনো ধারণাই করতে পারিনি যে আমার এই সোনার বাংলায় এরকম একটা আস্তানা থাকতে পারে। একটাবার চিন্তা করে দেখুন, একটা মানুষ দীর্ঘ 8টা বছর বন্দি একটা রুমে, ছোট্ট একটা রুম, পকেট রুমের মতো, যেখানে টয়লেট কি সব কিছু একসঙ্গে, খাবার খেতে দিচ্ছে পচা বাজি ভাত। একটাবার কি কল্পনা করতে পারেন? একটাবার কি আপনি চিন্তা করতে পারেন তার জায়গায় নিজেকে? অসম্ভব। কিভাবে পারলো তারা এই কাজটি করতে? এরকম অমানবিক নির্যাতন একজন মানুষ হয়ে মানুষকে কিভাবে করতে পারে আমার বুঝে আসে না। ভাই, মৃত্যুবরণ সবারই করা লাগবে। এইভাবে একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে, হুট করে তুলে নিয়ে গিয়ে একদম গুম করে দেয়। এরা কি নিজেরা কখনো মরার চিন্তা করে না? এই যে আয়নাঘরের একের পর এক বর্ণনাগুলো শুনতেছি বন্দি যারা ছিল তাদের মুখ থেকে, অঝরে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, অঝরে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। কিভাবে সম্ভব একটা মানুষকে তার পরিবারের কাছ থেকে একদম সম্পূর্ণরূপে বিচ্ছেদ করে দিয়ে, তাদের পরিবার জানতেও পারে না যে আমাদের বেঁচে আছে নাকি মারা গেছে আমাদের পরিবারের সেই মানুষটা। একটাবার চিন্তা করে দেখেন, একটা ওয়াইফ দীর্ঘ 7 বছর অপেক্ষা করেছে তার স্বামীর জন্য, যে তার স্বামী যেন ফিরে আসবে। কিন্তু যখন তার স্বামী ফিরে আসলো না, সে বিয়ে বসলো, আবার অন্য জায়গায় বিবাহ করলো। এখন বিবাহ করার 1 বছর পরেই তাকে পাওয়া গেল। সেই ঘটনাটা আপনারা দেখেছেন। একটাবার চিন্তা করে দেখুন কতটা মর্মান্তিক ঘটনাটা। একটা পরিবারের কাছ থেকে একটা ফ্যামিলির সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে, তার ফ্যামিলি জানতেও পারতেছে না যে আমাদের সেই মেম্বারটা জীবিত আছে নাকি মৃত আছে। অ্যাটলিস্ট আপনারা বলতে পারতেন যে আপনাদের পরিবারের সদস্যটা আমাদের কাছে বন্দি আছে, বা তাকে ছাড়া হবে বা ছাড়া হবে না। অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারতেন, তাইলে তার পরিবারটা একটু নিশ্চিন্ত হতো। এটাও বলা হয় না। আমি মনে করি এরকম আয়নাঘর এই বাংলাদেশে আরও অনেক থাকতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা একটু খুঁজে বিশ্লেষণ করে বের করবেন যে এরকম আয়নাঘর আরও আছে কিনা। আর যে সমস্ত প্রশাসনিক লোক, যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, তাদের ফাঁসি না, তাদের ওই আয়নাঘরে বন্দি করে রাখা হোক জীবনের